বাত বা আর্থ্রাইটিস। ডিয়ার ভিউয়ার্স, আজকে বাত বা আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আমাদের দেশসহ পুরো পৃথিবীতে বাত একটি জটিল সমস্যা হিসাবে বিরাজমান। কম বেশি সব বয়সের মানুষেরাই এই ব্যথায় ভুগে থাকেন, বিশেষ করে একটু বয়স্ক ব্যক্তিরা। অনেকেই এই ব্যাপারে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ডিয়ার অডিয়েন্স, যেহেতু বাত ব্যাধির সমস্যার পরিধি অত্যন্ত ব্যাপক, সেহেতু সংক্ষেপে বর্ণনা করা যায় না। এজন্য বাত ব্যথার সমস্যাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে বর্ণনা করা হয়েছে। পর্যায়ক্রমে আসবে বাত কত প্রকার ও কি কি, তারপর প্রত্যেক প্রকারের বিস্তারিত বর্ণনা, প্রাকৃতিকভাবে বাত ব্যথা দূর করার উপায়, বাত ব্যথা থেকে দূরে থাকার জন্য টিপস ইত্যাদি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকলে এবং কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তো আসুন শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল। বাত খুব পরিচিত একটি রোগ। বাতের ব্যথা কথাটা প্রায় একটু বেশি শোনা যায় বয়স্ক মানুষদের মুখে। এটা এমন বিশেষ রোগ যাতে মাংসপেশি এবং জয়েন্টে ব্যথা বা অস্বস্তি বোধ হয়। বাত কথাটির ইংরেজি প্রতিশব্দ আর্থ্রাইটিস। মূলত এটা বোন জয়েন্ট বা অস্থিসন্ধির প্রদাহ, যা এক বা একাধিক অস্থিসন্ধিকে আক্রান্ত করে। বাত বা আর্থ্রাইটিস কথাটি ব্যাপক অর্থবহ এবং বহুদূর পর্যন্ত প্রসারিত। প্রায় 100টি বিভিন্ন ধরনের রোগ নিয়ে হয় বাত রোগ। এই রোগে প্রধানত অস্থিসন্ধি আক্রান্ত হলেও হাড়ের প্রদাহ, ক্ষয়রোগ, লিগামেন্ট ও টেন্ডনের ব্যথা, মাংসপেশির ব্যথা, মেরুদণ্ডের প্রদাহ, ক্ষয়, আড়ষ্টতা এগুলো বাত রোগের পর্যায়ে পড়ে। অন্যভাবে বলা যায়, ট্রমা বা আঘাতজনিত ব্যথাকে বাদ দিলে বেশিরভাগ রোগজনিত ব্যথাই বাতের ব্যথা। সব বাত রোগের সাধারণ উপসর্গ হলো সারা শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা। জয়েন্টগুলো ফোলা ফোলা ভাব, অনেক সময় শক্ত হয়ে যায় এবং আড়ষ্টতা ভর করে, ফলে হাঁটতে অসুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠে ব্যথা বেশি অনুভব হয়, বেলা বাড়ার সাথে সাথে ব্যথা কমে যায়। ভিউয়ার্স, বাত ব্যথায় অনেক সময় শরীরের ওজন ও ঘুম কমে যায়, কাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়। সার্বিকভাবে বাতে আক্রান্ত ব্যক্তি একটু হতাশায় নিমজ্জিত হন। মেডিসিনের যে শাখাটি মূলত বাত ব্যথা নিয়ে কাজ করে তাকে বলে রিউমেটোলজি। বাত ব্যথায় কারা আক্রান্ত হন? অডিয়েন্স, যে কোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। এটা কম বয়সীদের যেমন হতে পারে, তেমনি বেশি বয়সের ব্যক্তিদেরও হতে পারে। এখন পর্যন্ত চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি কার বেলায় হবে বা হবে না। বাত ব্যাধির প্রকৃত কারণ উদ্ঘাটন অধিকাংশ ক্ষেত্রেই কষ্টসাধ্য, কেননা অনেকগুলো কারণে এই রোগসমূহের উদ্ভব হতে পারে। তবে নিম্নোক্ত কারণসমূহ বাত রোগ সৃষ্টি করে। 1. বয়স বৃদ্ধির কারণে। বয়স বৃদ্ধির সাথে সাথে কার্টিলেজ বা তরুণাস্থি ভঙ্গুর হয়ে পড়ে এবং এর পুনর্গঠনের ক্ষমতাও কমে যায়। তাই বয়স বৃদ্ধির সাথে বাত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। 2. অতিরিক্ত ওজনের কারণে। হাড়ের জয়েন্টে বা অস্থিসন্ধি ক্ষয় খানিকটা শরীরের বাড়তি ওজনের সাথে সম্পর্কিত। অতিরিক্ত ওজন জয়েন্টগুলোর উপর অতিরিক্ত চাপ স্থাপন করে, তাই স্থূলকায় বা মোটা ব্যক্তিরা সাধারণত বাত রোগে বেশি ভুগে থাকেন। 3. অপুষ্টির কারণে। প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাবে এমনটি হতে পারে। বিশেষ করে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে বাত ব্যথা বৃদ্ধি পায়। 4. ট্রমা বা আঘাতজনিত কারণে। পূর্বে কোনো বড় ধরনের ট্রমা বা আঘাত বাতের কারণের অংশ হতে পারে। 5. জেনেটিক বা বংশগত ব্যাপার। বাবা মায়ের ছিল, সন্তানদের পুরোপুরি না হলেও হওয়ার একটি আশঙ্কা থাকে। সন্তানদের উপর বংশগতির যে সুস্পষ্ট প্রভাব আছে সে বিষয়ে বিশেষজ্ঞগণ মোটামুটি একমত। 6. হরমোনের কারণে। হরমোনের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে বাতের সমস্যা হতে পারে। 7. ব্যাকটেরিয়া সংক্রমণ। কতিপয় ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন ক্লিপসেলা ও অ্যালার্জি স্বল্পমেয়াদী বাত ব্যথার উদ্ভব ঘটাতে পারে। 8. কিছু কিছু পরিবেশগত কারণকেও দায়ী করা হয়, তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি যে এটা এই কারণেই ঘটছে। প্রিয় দর্শক, বাত কি এবং বাত ব্যথায় কারা আক্রান্ত হন এই নিয়ে উপরের আলোচনা অনেকেই হয়তো জানেন, কিন্তু যাদের জানা নেই তারা প্রাথমিকভাবে একটি ধারণা পেলেন। আমাদের পরবর্তী ভিডিও বাত কত প্রকার ও কি কি অবশ্যই দেখবেন আশা করি। আপনাদেরকে হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।